মানা না হয় তাহলে কথাগুলো শুনে কোনো ফায়দা আছে কিনা? না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার উপস্থিতি আসলে আমি সঙ্গীত মানুষ তো সঙ্গীতে কাজ করে সারা দেশে টেলিভিশন অঙ্গনে। আপনাদের সুযোগ্য অভিজ্ঞ আলেমদের প্রিন্সিপাল আলম হোসেন সাহেব একটু আসতে হবে আপনাকে। আমার একটা প্রোগ্রাম ছিল, ওটাকে ক্যান্সেল করে এখানে বসে আসছি। আসুন আমরা দিনী শিক্ষা শিক্ষিত হতে চাই। আজকে সারা বিশ্বে মোবাইল মাঠে ঘাটে যে একজন ব্যক্তির নাম আমরা সবাই দেখতে পাই, শুনতে পাই, যার আলোচনা আমরা সবাই শুনি, তিনি কি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, কোনো মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি না। একটু বুদ্ধি খাটি বসে ব্যক্তির নাম কি? অবশ্যই একজন আলেম, যার আলোচনা আমরা সবাই শুনি। উনি কিন্তু মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র, আজহারি সাহেব, মামুন সাহেব। আমরা ওনাদের বয়ান সবসময় শুনি সারা বিশ্ব মহলে, অনলাইন জগতে। তাহলে আমাদের এই জ্ঞান একমাত্র মাদ্রাসার ফাউন্ডেশন কোন ছাত্র ছাড়া বিশ্বের আন্তর্জাতিক মহল পর্যন্ত সুনাম বয়ে আনছে। কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট আমি খুব বেশি দেখি। আমি কলেজে পড়াই, আমি একটা কলেজের প্রফেসর হিসাবে আমি দেখতে পাই আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, কিন্তু প্লাস কলেজ। মাদ্রাসা সবকিছু পারে, অল সাইড, অল সাবজেক্ট, অল নলেজ। একমাত্র মাদ্রাসা ছাত্র ছাড়া অন্য কেউ পারবে না। আসেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবাকে সব জ্ঞান দিয়েছেন, কমপ্লিট দ্য নলেজ। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। তাহলে সেই বাবার সন্তান যদি আজকে জ্ঞান শূন্য হই, জ্ঞান পাপিষ্ঠ হই, তাহলে আমার ইহকাল পরকাল আমার দুইকাল শেষ হয়ে যাবে। আল্লাহ প্রথম আদেশ করলেন আমার রাসূলের মাধ্যমে, পড়ো। কি পড়বো? ইংলিশ, গণিত, দুনিয়ার কোনো শিক্ষা, ইকোনমিক্স, জিওগ্রাফি, বায়োলজি, ওটা হচ্ছে অনেক পরের বিষয়। আল্লাহ প্রথম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম আদেশ, প্রথম নির্দেশ নামাজ পড়া নয়, রোজা রাখা নয়, হজ করা নয়, যাকাত দেওয়া নয়, পবিত্র জ্ঞান অর্জন করো। বুঝতে পারলাম, নামাজের আগে, রোজার আগে, হজ যাকাতের আগে আমাদের খরচটা কি? জ্ঞান। সে জ্ঞানটা কি? আমরা কোরআনের মধ্যে বলছে আল্লামা বিল কলম, কলমের জ্ঞান তুমি শিখো। আমি তোমাকে কলম দিয়ে শিক্ষা দিই, আমি তোমাকে কোরআন শিক্ষা দিই। কোরআন শিক্ষার মতো সর্বোত্তম শিক্ষা আসমানের নিচে, জমিনের উপরে আর কোনো শিক্ষা নেই। কিয়ামতের পরে যে পৃথিবী ধ্বংস হওয়ার পর প্রতিষ্ঠিত হবে, সে পৃথিবীর জন্য হচ্ছে কোরআনটা। এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ভিতরে। আসেন আল্লাহ আমাদের তিনটা নিয়ামত দিয়েছেন। ওটা নিয়ামত দিয়েছেন বিশেষ করে তিনটা। এক নম্বর সুন্দর চেহারা, আমার সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর একটা জ্ঞান দিয়েছেন, এবং আমি যা জানতে পারলাম তা শিক্ষা দিয়েছেন। আর জ্ঞান থাকে তিন জায়গায়। জ্ঞান থাকে কয় জায়গায়? তিন জায়গায়। একটা হচ্ছে মনের ভিতরে, দুই নম্বর হচ্ছে মুখে, তিন নম্বর হচ্ছে বইয়ের ভিতরে জ্ঞান থাকে। আর জ্ঞান এবং জ্ঞানের স্তর তিনটা। একটা হচ্ছে বুদ্ধিগত জ্ঞান, আরেকটা হচ্ছে জ্ঞানগত, আরেকটা হচ্ছে লিখ্যগত জ্ঞান। এই সকল জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ভিতরে। আইনস্টাইনকে বলা হয়েছিল, বিজ্ঞানী আইনস্টাইন আমাদের প্রথম কাজটা কি হবে? তিনি বলে রিড, সেকেন্ড রিড, থার্ড রিড। তার মানে পড়ার কোনো বিকল্প নাই। যে বিকল্প একমাত্র মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। সব জায়গায় শিক্ষা দেওয়া হয়, তবে ফার্স্ট এন্ড লাস্ট বেস্ট শিক্ষা দেওয়া মাদ্রাসার ভিতরে। আসুন আমরা সবাই মাদ্রাসামুখী হই, দিনমুখী হই, কোরআনমুখী হই। আমি সর্বশেষ 3 সেকেন্ডে একটা সঙ্গীতের কথা শেষ করছি। সঙ্গীতের মানুষ তো না বললে কেমন দেখা যাচ্ছে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।